1946 সালের দাঙ্গার সময় উত্তম কুমার গান রচনা করেছিলেন এবং সেটি ছিল একটি হিন্দি গান। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে উত্তম কুমার প্রভাত ফেরিতে গাইবার জন্য একটি গান লেখেন এবং সুর করেন। আজ এই ভিডিওতে আমরা আরো দুটি বিশেষ তথ্য আপনাদের দেব। মহানায়ক উত্তম কুমার মানেই যেমন চলচ্চিত্র, তেমনি মহানায়ক উত্তম কুমার মানেই কিন্তু সঙ্গীত। উত্তম কুমার এবং গান যেন হয়ে উঠেছিল সমার্থক। আচ্ছা, উত্তম কুমার কবে প্রথম গানে সুর দিয়েছিলেন? সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, উত্তম কুমার এই কাজটি জীবনে যখন প্রথম করেন তখন তার বয়স মাত্র 19, অর্থাৎ 1945 সাল। ওই বছর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে উত্তম কুমার প্রভাত ফেরিতে গাইবার জন্য একটি গান লেখেন এবং সুর করেন। সেই গান সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল। গানটি ছিল সুভাষেরই জন্মদিনে গাইব নতুন গান, সেই সুরেতে জাগবে মানুষ, জাগবে নতুন প্রাণ। তার বাল্যবন্ধু ডক্টর লালমোহন মুখোপাধ্যায়ের কথা থেকে জানা যায়, 1946 সালের দাঙ্গার সময় উত্তম কুমার গান রচনা করেছিলেন এবং সেটি ছিল একটি হিন্দি গান। সেই গান তিনি নাকি অনেক জায়গাতেই গাইতেন। সেই গানটি ছিল, হিন্দুস্তান মে ক্যা হ্যায় তুমহারা, ও ব্রিটিশ বেচারা, আভি চালা যাও ইংল্যান্ড, বাজাকার ব্যান্ড। পরবর্তীকালে এই সঙ্গীতের প্রতি তাঁর প্রেম বেড়েছে বই কমেনি। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শ্রী নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে। উত্তম কুমার এরপর বিভিন্ন অনুষ্ঠানে ঘরোয়া আসরে বহুবার গান গেয়েছেন। ছায়াছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন। এসব তথ্য আজ অনেকেই জানেন। একবার দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন রোডের সারদান সমিতির কালীপুজোয় সারা রাত ব্যাপী জলসায় গান গেয়েছিলেন মহানায়ক। সাদা হাতা গোটানো ফুল শার্ট এবং প্যান্ট পরে তিনি সেদিন এসেছিলেন। গেয়েছিলেন দুটি রবীন্দ্রসঙ্গীত, এই মণিহার আমায় নাহি সাজে এবং আমি জেনে শুনে বিষ করেছি পান। 1967 সালের ভরত পুরস্কার পাওয়ার সময় আকাশবাণী কলকাতা কেন্দ্রের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গেয়েছিলেন ওই ভুবন মনোমোহিনী। এই রকম গান গাওয়ার ঘটনা আরো বেশ কিছু আছে। আজ এই ভিডিওতে আমরা আরো দুটি বিশেষ তথ্য আপনাদের দেব। কবিতা সিনহার কথায় দুটি গানে সুর দিয়েছিলেন উত্তম কুমার। মহানায়কের চিরবিদায়ের পর সেই গান দুটি রেকর্ড করেছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। মিউজিক ইন্ডিয়ার সেই রেকর্ডের নম্বর ছিল 22222867। সেই রেকর্ডের কভারে মহানায়কের মা চপলা দেবীর স্বাক্ষরযুক্ত আশীর্বাণী ছাপা হয়েছিল। সেখানে লেখা ছিল, উত্তম ছোট থেকেই গান গাইতো, সুর করত, শেষে তো ছবিগুলোতে সুন্দর সুর দিয়েছিল। উত্তমের সুরে দীপঙ্করের গাওয়া এই গান দুটি নিশ্চয়ই সকলের ভালো লাগবে আর তার কথা বারবার মনে করিয়ে দেবে। মহানায়কের প্রয়াণের পর শ্রীমতী গৌরী দেবীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি মাইক্রোগ্রুপ রেকর্ড প্রকাশ করেন মেগাফোন কোম্পানির কমল ঘোষ। এই রেকর্ডের নম্বর ছিল JINGS 6356। এই রেকর্ডের এক পিঠে ছিল সুচিত্রা সেন ও উত্তম কুমার অভিনীত রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছায়াছবির সংলাপের অংশবিশেষ, আর আরেক পিঠে ছিল মহানায়কের নিজের গলায় গাওয়া একটি গান। সেই গান লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। মহানায়কের গলায় সেই গান আপনারা নিশ্চয়ই শুনেছেন, ইউটিউবেও সেই গান আছে। সেই বিখ্যাত গানটি হলো, এমন জোছনায় অঙ্গ ভিজে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমা জরে, এমন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।